যাও, গিয়ে দেখো কয়টা টাকার ব্যবস্থা করতে পারো কিনা। না রায়া, আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। ওই মান সম্মান দিয়ে তুমি কি করবা? যেই মান সম্মান নিয়ে তোমার বউ বাচ্চা না খেয়ে থাকে, এমন মান সম্মান থাকার থেকে না থাকা ভালো। তাই তোমারে বলতেছি, এত চিন্তা ভাবনা না করে বড় ভাইয়ের কাছে যাও, একটা ব্যবস্থা ঠিকই হবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কষাও যায় দেখি। কিরে জয়, ফোন দিলি কেন? তুই কি কিছু বলবি? হ্যাঁ ভাই, তোমার একটা কাজের জন্য ফোন দিছিলাম। তা কি বলবি একটু তাড়াতাড়ি বল, আমি একটু আড়তে যাব। ভাইয়া, তুমি তো আমার এই পাড়ার অবস্থা দেখতেছো। এই পাড়া নিয়ে আমি কোনো কাজ কাম করতে পারতেছি না। আর সামনে তো ঈদ, মনিরেও কিছু কিনে দিতে পারিনি ঈদি। আর বাড়ি আজ 2 দিন হয়ে গেল, বাজারও নেই। তাই তোমার কাছে আসিলাম, তুমি যদি আমার কটা টাকা দিতে, তাহলে বাজারটা করতাম আর মনিরে একটা জামা কিনে দিতাম। আচ্ছা দেখ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর যে টাকা পয়সা ছিল সব তো ব্যবসার কাজে লাগিয়ে ফেলাইছি। আর তাছাড়া তোর বাবের আব্বা আমাদের জন্য একটা জমি দিয়ে গেছে, সেই জায়গাও অনেকগুলো টাকা দেওয়া লাগবে। এখন তুই বল, এই জায়গা থেকে তোর আমি কিভাবে টাকা দেবো? ও, তাহলে জমি কিনা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার আমারে নিয়ে চিন্তা করার দরকার নেই। আজকে না হয় আমার অবস্থা একটু খারাপ, কিন্তু এই অবস্থা তো আমার সারা জীবন থাকবে না। আজকে না হয় আমি হাঁটতে চলতে পারতেছি না বলে কাজ কাম করতে পারতেছি না। আল্লাহ চালি আমার এই অবস্থা একদিন ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি ভাই, তুইও কিন্তু বিপদে পড়িলি। তোর বিপদে তোর এই ভাই কিন্তু পাশে ছিল। আর আজকে তুই তোর বিপদে পাশে থাকা সেই ভাইরেই ভুলে গেলি। আসলে ভাই, আমি কোনোদিন